হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল সকাল উঠে পড়েছি আর আজকে আছি মামার বাড়িতে। এখন মুড়ি খাবার করছি যে কি খাওয়া যায় মুড়িতে। তো চলো দেখাই যে কী খাবো আজকে। খাবার বানিয়েই চলে এসেছি আমি বাগানে, আর এখন বাগানে বসে বসে দোল খাচ্ছি। চারিদিকে পাখির ডাক, একটা সুন্দর ওয়েদার, কোয়ালিটি টাইম স্পেন্ড করছিলাম বলা চলে। হ্যাঁ, ফেসবুকও স্ক্রলিং করছিলাম, শুধু যে এই ওয়েদারেই মজা নিচ্ছিলাম এরকমটা না। ফেসবুকও স্ক্রলিং করতে করতে আমি যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে আজকে মাদার্স ডে। তো সকালবেলায় না জেনেই আমি খাবার বানিয়েছি মায়ের জন্য। আর চলো দেখতে থাকো আজকের দিনটা কীরকম যায়। মুড়িতে আছে মিষ্টি, আম, শসা, চপ, বেগনি, বাদাম, এত কিছু। তো তারপরে স্নান করে চলে এলাম। নাইটি থেকে ভেবো না একই রকম, দুটো কালার আছে, একটা মেরুন একটা রেড। তো যাই হোক, স্নান করে চলে এলাম। তারপরে সন্ধ্যাবেলার জন্য দেখো এখন রান্না বসিয়ে দিয়েছি। রান্নাতে আমি করছি হচ্ছে মাটনের জন্য প্রিপারেশন তোমাদের সাথে শেয়ার করে নিই। প্রথমে একটা পাতিলেবু একদম রসটা দিয়ে দিলাম, তারপরে কয়েকটা বীজ পড়ে গেছিলো তো সেটাই আলাদা করে নিচ্ছিলাম আর কি। মাটনটা সেদ্ধ করা বলে দিই আগের থেকে। মাটনটা হালকা সেদ্ধ করে নিয়েছি। তার মধ্যে ম্যারিনেশনের জন্য প্রথমে পেঁয়াজ বাটা, তারপরে হচ্ছে আদা বাটা, তারপর হচ্ছে লঙ্কা বাটা, তারপর হচ্ছে জিরে আর ধনে দুটো বাটা, এগুলো সমস্তটা দিয়ে দেওয়ার পর এটা ভালোভাবে আমি মিক্সচার করে নেব। আর যেটা জলটা ছিল তো দিয়ে দিলাম, দিয়ে এটা ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পরে আমি এর মধ্যে দেবো হচ্ছে টক দই, যেটা আমার খুব পছন্দ। যাই হোক, এটা টক দই দেবো, দিয়ে করে না মিক্স করব। মিক্স করে মোটামুটি 30 মিনিটের জন্য আমি এটাকে ছেড়ে দিয়েছিলাম যাতে ভালোভাবে মিক্স হয়। ও হ্যাঁ, হলুদ দিয়েছিলাম। তো হলুদ দিয়ে ভালোভাবে মিক্স করে আমি এটা 30 মিনিটের জন্য ছেড়ে দিয়েছিলাম। আর সর্ষের তেলও দিয়েছিলাম। তো যাই হোক, এটা দেওয়ার পরে 30 মিনিটে ছেড়ে দিয়েছিলাম। তারপরে আলুগুলো আমি এদিকে ভেজে নিচ্ছি। দুটো আলু দিয়েছি, খুবই অল্প মাংস তো দুটো আলু দিয়েছি। আর সেই আলুগুলোকে ভেজে তুলে নিয়ে সেই তেলের মধ্যেই তেজপাতা, শুকনো লঙ্কা আর কিছু ফোড়ন দিয়ে, গোটা গরম মশলার ফোড়ন দিয়ে নাড়াচাড়া করে একটু মাংসর যে মিক্সচারটা তৈরি করেছিলাম সেটা দিয়েছি। এই দেখো ফুটে এরকম হয়েছে ব্যাপারটা। এটা একদম যখন তেল ছেড়ে দেবে ততক্ষণ অবধি আমি এটাকে ফোটাবো। তারপরে আমি এটা দেখো তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দিচ্ছি লবণ। তো লবণটা ভালোভাবে মিক্সচার হয়ে গেলে তারপরে এটার মধ্যে মিক্স হয়ে যাওয়ার পর আলুগুলো দিচ্ছি। তারপর আমি দিচ্ছি জল। তো জল দিয়ে একটু হালকা গ্রেভি রাখবো। তো সেই মতো করে এটাকে ভালোভাবে ফুটিয়ে নিলেই আমার মাংসটা রেডি হয়ে যাবে। তো এই যে দেখো, আমার মাংসটা প্রায়ই কমপ্লিট। তো তোমরাও এভাবে বাড়িতে করে জানিও কেমন লাগলো। আর আমার দিন আজকে এইভাবেই কেটে গেল। তো তোমাদের মাদার্স ডে কীরকম কাটলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আজকের মতো টাটা।